মানুষের সুরাত নিয়ে জিবরিল এলেন। আসার পরে রাসূলুল্লাহকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কথাটিকে প্রথম শোনালেন, কিন্তু শোনাবার আগে রাসূলুল্লাহকে এইভাবে দুই হাত দিয়ে ধরে জুত করে দিলেন, বুকের সঙ্গে চেপে জাপটিয়ে ধরে যখন জোরে চেপে দিলেন, তো নবীজি নিজে বলছেন হাত্তা বালাগা মিন্নিল জোহদ, মনে হলো দম বেরিয়ে যাবে। 3 বার করলেন, তারপরে এই আয়াতটি দিলেন। জিবরিল চলে গেলেন, নবীজি গুহা থেকে নিচে নেমে দৌড় লাগালেন। 7 কিলোমিটার দূর দৌড়ে নিজের স্ত্রীর কাছে ঢুকতে ঢুকতে আওয়াজ দিয়ে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমাকে কম্বল চাপা দাও। হযরতে খাদিজা কম্বল চাপা দিলেন। তারপরে রাসূলুল্লাহ মাঝে মাঝে বলছেন ওয়াল্লাহি খাশিতু আলা নাফসি, আমি আর বাঁচব না গো, আমার যাওয়ার টাইম হয়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লম্বা কথা ছোট করছি, আপনার ভেতরে গুণ আছে 5টা। এই গুণগুলো মক্কার মানুষের কাছে কারোর কাছে একসাথে এতটি গুণ নাই। কাজে আপনার মতন এরকম টকবগে একটা তাজা মানুষ, 40 বছর বয়স হয়েছে, আপনি মরে যাবেন এটা কথা নয়। আমি বলছি আপনি মরবেন না। স্ত্রী তাসাল্লি 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 দিচ্ছেন, 5 মিনিট থামছেন, তো 5 মিনিট পরে আবার বলছেন মনে হয় মরে যাব। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ডাক্তারের কাছে নিয়ে গেলেন। বাড়ি থেকে একটু দূরে, সে ডাক্তারের নাম হচ্ছে ওয়ারকা বিন নওফাল। ওর কাছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞেস করুন তো কি হয়েছে। ওয়ারকা বিন নওফাল বলছেন, কি বাবা কি হয়েছে তোমার? তো রাসূলুল্লাহ বলছেন, আসমানের দিক থেকে কে যেন একজন এলো, আসার পরে আমাকে এমনি করে জাপটে ধরে নিল, আমার জান বের হব উপক্রম। তারপরে আমাকে এই কয়েকটা কথাগুলো বলে দিল, দেওয়ার পরে সে চলে গেল। আমার দহশত কাটে না, মনে হচ্ছে আমি এই মরলাম কি এই মরলাম। লোকটা ছিল পণ্ডিত, তানাসসারা ফিল জাহেলিয়াতে। এত পণ্ডিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তাওরাতকে পড়ে রেখেছে, ইঞ্জিলকে পড়ে রেখেছে, এবং আরো সেই মানধাত্তা আমলের জ্যোতির্বিজ্ঞানীদের অনেক বিজ্ঞানকে তিনি পড়ে রেখেছিলেন। রাসূলুল্লাহর কথাটি শোনার পরে বলছে, কি বলছো যে মরে যাব? মরার টাইম নয় বাবা, কাজের সময় এটা। যে এসেছিল তোমার কাছে তোমার জীবন মারতে আসেনি। রাসূলুল্লাহ বড় বড় চুপ করে দেখছেন। তাহলে তখন ওয়ারকা বিন নওফল বলছে, হাযা হুয়ান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এ দূত হলো সেই আল্লাহর দূত, যে দূত নবী মূসার কাছে এসেছিলেন পেগাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের। এবং এই দূত আম্বিয়া ইকরামের কাছ ছাড়া অন্যের কাছে যায় না। তুমি হলে আখিরি নবী এই উম্মতের, তোমাকে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। তোমার কাছে কোরআন এসেছে, এ ধারা চলতেই থাকবে চলতেই থাকবে, অনেক দিন চলবে, তুমি মরবে না। তারপরে শেষের বেলায় একটা সাংঘাতিক কথা বললেন, আমি যদি বেঁচে থাকি তো আনসুরুকা নাসরান মুআজ্জারান, আমি তোমাকে ভরপুর সাহায্য করব। যখন তোমার জাতি তোমার কওম তোমাকে এদেশ থেকে টেনে হিঁচড়ে ধাক্কা দিয়ে মেরে বের করে দেওয়ার চেষ্টা করবে, আমি থাকি যদি বেঁচে তো তোমার মদত করব আমি। রাসূলুল্লাহ তাজ্জুব বনে ওকে জিজ্ঞেস করে বলছেন, আওয়া মুখরিজিয়া হুম, আমার জাতি আমাকে বের করে দিবে? বলছে হ্যাঁ, এইরকম কথা যেই বলেছে এর আগে
তাকে তার কম সম্মান দেয়নি, ঘাড় ধাক্কা দিয়েছে, তোমাকেও ঘাড় ধাক্কা দেবে। এই জরুরি কয়েকটা কথা বলে দিয়ে ওখান থেকে যখন চলে এলেন, ফালামিয়ান শাব হাদিসের শব্দ, এরপরে ওয়ারকা বিন নওফাল বেশি দিন বাঁচলেন না। কোনো বর্ণনায় পাওয়া যাচ্ছে, এগুলো হলো ধারণা, তিনি 1 মাস বেঁচেছিলেন। আবার কোনো বর্ণনায় আসছে তিনি 3 মাস বেঁচেছিলেন। তারপরে ওয়ারকা বিন নওফাল যখন মারা গেলেন, ওয়ারকা বিন নওফালের মরণের খবর যেমনি এলো, আল্লাহ পাকের রাসূল একবারে ঝিম ধরা হয়ে বসে গেলেন, মাথাটাকে নিচু করে নিলেন। এবং অন্যান্য রিওয়ায়েতের ব্যাখ্যাতে চলে আসছে এই কথা, রাসূলুল্লাহর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গোড়া দিয়ে বয়ে বয়ে নিচে নেমে এলো। জিজ্ঞেস করা হলো, আপনার চোখে পানি কেন? তিনি উত্তর দিয়ে বললেন, আজকে একটা আমার মনের মানুষ, আজকে আমার একটা প্রাণের ভালোবাসা মানুষ, আজকে একটা সবার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি, যাকে আমি মন থেকে প্রাণ দিয়ে ভালোবাসতাম, তার নাম ওয়ারকা বিন নওফাল। তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার জন্য কলেজাতে ঘা লেগেছে, বড্ড দুঃখ লেগেছে, কষ্ট পেয়েছি। আর কষ্ট পেতে গেলে মানুষের চোখ দিয়ে পানি বেরোয়, আর কষ্ট হতে গেলে মানুষের ঝিম ধরা হয়ে যায়। এই জন্য বসে আছি আমি মর্মাহত হয়ে। তাহলে ব্যথা লাগতে গেলে মানুষ কি হবে? মর্মাহত হবে। আর এটা স্বাভাবিক কথা। আপনার যদি বাপ মরে, আমার যদি মা মরে, আপনার যদি দাদা মরে, আপনার যদি স্ত্রী মরে, এই যে দুর্ঘটনাগুলো ঘটে, তো ঘটতে গেলে মনে ব্যথা লাগে। আর মনে ব্যথা লাগতে গেলেই চোখ দিয়ে পানি নামবে, আর মানুষ জীবনী জীবনী ভাব দেখাবে, কাজে মন বসবে না। এটা আমাদের নেচার। আবার হাসিও তো আছে, আনন্দের বহিঃপ্রকাশ তো আছে। কি এমন হয়ে যায় আমাদের হঠাৎ করে, কি শুনলাম, আর যেমনই শুনলাম হা 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 করে হাসতে লাগলাম। এটা কিসের পরিচয়? এটা হচ্ছে আনন্দের পরিচয়। এমন একটা কথা শুনলাম যে কথাটা আমাকে আনন্দ দিল, আর আনন্দকে আমি সামলাতে যখন পারলাম না, তখন আমার বহিঃপ্রকাশ ঘটলো কি দিয়ে? আমার হাসি দিয়ে। তো এটা আমার জীবনে ঘটে, রাসূলুল্লাহর জীবনে ঘটেছে। একটা তো কান্নার কথা বললাম, একটা আপনাকে রাসূলুল্লাহর হাসির কথা বলছি। কি কথাটা? মদিনাতে একটা সাহাবী ছিল, তার নাম নুআইমান। এই সাহাবীটাকে আজকালকার জামানার যারা ধারাভাষ্যকার তারা বলছে, বলাটা কিন্তু ঠিক নয়, ওরা বলছে কমেডিয়ান সাহাবী। কমেডিয়ান সাহাবীর মানে কি? সোজা তর্জমা হলো রসিক সাহাবী, যে সাহাবীটা সবসময় মানুষকে হাসাতো, হাসিয়ে রাখতো মানুষকে। আবার রব্বুল আলামিন, আমি যদি বেশি বলে দিই তো আল্লাহ তুমি আমাকে মাফ দিও, সাহাবীটা মদ পান করতো যখন তখন। জাফি হাদিস ইন্নাহু জল্লেদা, ওই সাহাবীকে কয়েকবার কোড়া মারা হয়েছে। এই সাহাবীর কি এমন কথা আছে? তো বড় মিষ্টি কথা আছে। কথাটা কি? হযরত আবু বকর সিদ্দিক এবং এই নুআইমান আর একজন সাহাবী, তার নাম হলো সুয়াইবেত, এরা তিনজন ব্যবসাতে বেরিয়েছে। তো গেছে বাসরা শহরে, ইরাকের নিচু প্রান্তে বাসরা শহরে। বাসরা শহরে, বাসরা শহরে গেছে তো তিনজন লোক। আবু বকর সিদ্দিক কোনো কাজের জন্য বাইরে গেছে। কাকে খুঁজছো তুমি? কোথায় ছিল? মেলাতে। তুমি কি করতে এসেছিলে? তো চাইতে গেলে তো তোমার কাছ থেকে মেয়েটা গেল কোনখানে? কোথাও ঘুমিয়ে আছে, তুমি ওখানে দেখো গা। মাইকের আওয়াজ ওর কাছেও যাবে না, কোনো লোকের কাছেও যাবে না, তুমি বাচ্চাটাকে ওইখানে আশেপাশে দেখো গা, যাও। আমি কেমন করে ঢুঁড়ে দিব রে বাপ? হয়তো মাইকে বলে দিলাম যে একটা বাচ্চা হারিয়ে গেছে, বেটি ছেলে বাচ্চা, কেউ পেয়ে থাকো তো দিয়ে দাও, যাও।
আবে বাচ্চা হারার যত এলান করা সমস্ত জন্য খালি বাদরুদ্দোজা মৌলবিটাই আছে ভারতবর্ষে। তো বিদেশের মাটিতে আবু বকর সিদ্দিক একটু কাজের জন্য বাইরে গেছেন। এমন সময় নুআইমান সাহাবী সুয়াইবের সাথীকে বলছে, এই খানা দাও তো, একটু খিদে লেগেছে। যা খানা আছে দাও, খেজুর থাকে, রুটি থাকে, ছাতু থাকে, দাও। তো বলছে না, আমি দিতে পারবো না। মালিক যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আমি এক দানা দিতে পারবো না। যা পাবা, যা দিবে, মালিককে আসছে দাও, উনি দিবেন, তারপরে তুমি খাবে। তো নুআইমান বলছে, খাওয়ার জিনিসে তুই এতক্ষণ আইন কানুন দেখাছিস, যা পারবি এখন দিয়ে দে। যে না, আমি দিব না, মালিকের অর্ডার ছাড়া আমি দিব না। দুজনে কথা কাটাকাটি হয়ে গেল। সাথে সাথে তখন নুআইমান বলছে, আচ্ছা ঠিক আছে, তোকে একটু স্বাদ যদি না চাখাই আর ঢং না ধরাই, তো তাহলে তুইও শিক্ষা পাবি না জীবনে। তোকে ঢং ধরিয়ে দিচ্ছি আজকে আমি, থাম। ওখান থেকে ও চলে গেল একটা ছোট্ট খাট্ট বাজারের কাছে। আর বাজারের কাছে যে একটা লোককে যে বলছে, ভাই আপনাদের ভেতরে এমন কোনো লোক আছেন, এমন কোনো মানুষ আছেন, খালেস আরবি, আরবি মানে আরব দেশের, রং সাদা, দেখতে সুন্দর, টকবগে চেহারা এবং ফুর্তি কাজে এইরকম একটা গোলাম কেউ কিনে নেবেন? লোকেরা বলছে, গোলাম তো কোনোদিন আরবের হয় না, তো যদি আরবি গোলাম হয় তাহলে তো আরো ভালো, এটাকে কিনে নিব আমরা। ওইখানে একটা লোকের সাথে কথা হচ্ছে, কত দাম নিবা? তো বলছে, আশারা তো কালা এসা, তোমাদের মধ্যে যেগুলো ভালো উট, 10টা উট লাগবে। 10টা উট পেলে আমি আমার চাকরকে বিক্রি করে দেবো। রাজি তো? কথা হয়ে গেল। এখানে আছে ওরা বসে নাস্তার কাছে, আবু বকর আছেন আর এক জায়গায়, আর এদিকের বাজারে গিয়ে দাম দর করে 10টা উটের বিনিময়ে চাকরকে বিক্রি করা হয়ে গেল। এবার এই লোকটা কি আসলে চাকর? চাকর নয়। এই লোকটা কি দাসীর মধ্যে পড়ে? দাস নয়, স্বাধীন মানুষ। ওকে দাস বানিয়ে দিয়ে ওখানে 10টা উটের বিনিময়ে বিক্রি করে দিল। আবার বলছে, শোনো, তোমরা যখন আমার চাকরটার কাছে যাবে তখন চাকরটা কিন্তু বড্ড হুঁশিয়ার, আগেই বলবে আমি দাস নই রে বাবা, আমি হলাম স্বাধীন মানুষ, আমাকে গোলাম মনে করিও না। ওর কথায় তোমরা কান দিবে না, কিন্তু যতই চাচাবে কান দিতে হবে না। ওরা এলো, আসার পরে, এই তোমার নাম কি? বলছে, আমার নাম সুয়াইবেদ। বলছো, ঠিক আছে, উঠো উঠো উঠো। কোথায় উঠে যাব? তো বলছে, আমরা তোমাকে কিনে নিয়েছি, তুমি একটা গোলাম। কত দামে কিনেছি? 10টা তাজা তাজা উটের বিনিময়ে কিনে নিয়েছি, এখানে আর তোমাকে থাকতে হবে না। সুয়াইবেদ চিৎকার করে বলছে, আরে আল্লাহর কসম, আমি তোমাদেরকে বলছি আমি দাস নই, আমি একটা স্বাধীন মানুষ। আমার সাথে আবু বকর আছেন এবং আমার সাথে আমার আর একটা সাথী আছেন। আমি কসম খেয়ে বলছি আমি দাস নই বাবারে, আমি দাস নই। কোচে, ওটা আগেই খবর পেয়েছি। তোমাকে দাস বলতে গেলে তুমি বলবে কি যে আমি দাস নই, আমি স্বাধীন মানুষ? ওটা আমাদেরকে খবর আগেই দিয়ে দিয়েছে, তো মিলে যাচ্ছে কথাতে। অতএব উঠো। ও যখন উঠে না, তখন ওর হাতে হ্যান্ডকাপ দড়ি লাগিয়ে দিয়ে তারপরে জোর জবরদস্তি করে এরা 3জন লোক টেনে নিয়ে যায়, বাজার পর্যন্ত পৌঁছে গেল। গন্ডগোল হয়ে গেল। আবু বকর সিদ্দিক এলেন, আসার পরে বলছেন, সুয়াইবেদ কই? বুঝে তো ওই বাজারে, এখানে। ওখানে কেন গেল? চলেন আপনিও ওখানে দেখি। এটা আর বলে না যে ঘটনা কি আমি ঘটিয়ে দিয়েছি। আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে ওই বাজারে যেমনি গেছেন, তো এই বাজারে হাউ মাউ করে কেঁদে বলছে, আমাকে বেচে দিয়েছে। কে বেছিল? বলছে, তো এই লোকটা বেছিল। আবু বকর খিট 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 করে হাসছে হাসে বলছে, তুমি একে বেচেছ? হ্যাঁ বেচেছি। কি বলে বেচেছ? যে এটা একটা গোলাম, আরবি গোলাম,
একে বিক্রি করেছি 10টা উটের বিনিময়ে। আবু বকর সিদ্দিককে অনেক লোক চেনে। উনি তখন ওদের সামনে ছোট্ট করে একটা খালি কথা বললেন, কি আল্লাহর প্রশংসা করি এবং দরুদ পড়ি নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে। আপনাদেরকে আমি বলছি, এই লোকটা হলো অত্যন্ত রসিক, এই মানুষটা হলো অত্যন্ত কমেডিয়ান লোক, খেয়ালের লোক। কাজে এর কথায় আপনারা বিশ্বাস করিয়েন না। এটা ওর সাথী, ইও স্বাধীন আর ইও হলো স্বাধীন। এই রসিকতা করতে গিয়ে, মজাক করতে গিয়ে এত দূর এগিয়ে গেছে যে তাকে গোলাম বানিয়ে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছে। আপনারা আপনাদের উটটিকে রেখেলেন আর এই ছেলেটাকে ছেড়ে দেন। এরা হাসতে হাসতে করে যে আচ্ছা শালার লোকের লোক জি, হয়তো একটা মানুষকে কে এরকম করে বিক্রি করে দেয়। ছুটিয়ে নিয়ে এলো। ব্যবসা শেষ করার পরে মদিনা এসে ফালাম্মা সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীজির কাছে এই ঘটনাটাকে ব্যক্ত করা হলো, তখন ফাজাহেকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতগুলোকে খুলে দিলেন, দেওয়ার পরে হাসলেন আর হেসে বললেন, এ কাজ কার? তো নুআইমানের। আর নুআইমান এই ধরনের কাজ করে, এটা আমাদের আগে থেকে জানা। তাহলে কিছু একটা ঘটনা এমন ঘটলো যে ঘটনাটাকে শুনে জেনে আপনার ভেতরে একটা আবেগ তৈরি হলো, আপনি আনন্দ পেলেন, আপনি হাসলেন। তাহলে এটা কার ফিতরাত? এটা মানুষের ফিতরাত, এটা আমার আর আপনার ফিতরাত। এটা হয়। এই নুআইমানের আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্যহারা পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সাবার পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটিয়ে নেই, শখের বাজার সামটিয়ে নেই, দিন ফুরায় রাত এলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। সৃষ্টিকে নয় স্রষ্টাকে দাও হৃদয়ে উচ্চাসন, সুখ লুটাবে পায়ের তলে লভ্যে সিংহাসন, তুমি লভ্যে সিংহাসন। স্বর্গের চাবি ধরিয়ে তোমায়, স্বর্গের চাবি ধরিয়ে তোমায় বলবে খোদা ঘর খোলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই মাদ্রাসা কেন্দ্রিক পার্শ্ববর্তী সকল গ্রাম থেকে আগত জ্ঞান পিপাসু আমার মুসলিম ভাতৃবৃন্দ এবং আড়ালে অপেক্ষামান স্নেহের মায়েরা এবং বোনেরা, আপনাদের সামনে সূরা শুরার 48 নম্বর আয়াত থেকে আলোচনার বিষয় হিসেবে পড়ে শোনালাম। এই আয়াতের ভিতরে কি আছে? আয়াতের ভেতরে আলোচনা আছে সুখের এবং দুঃখের, হাসির এবং কান্নার। বুঝাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুখ দুঃখ, হাসি কান্না এগুলো মানুষের জীবনের একটা অঙ্গ।
কোনো একটার উপরে আমি অটল হয়ে থাকব, এটা সম্ভব নয়। যেমন আপনি মনে মনে বলবেন যে আমি সবসময় দুঃখিত হয়ে থাকব, সবসময় মনমরা হয়ে থাকব, আমি কোনো সময় নিজেকে সুখী হিসাবে মানুষের সামনে প্রকাশ করব না, অসম্ভব। এটা আপনার দ্বারাই করা সম্ভব নয়। কেউ যদি বলে যে সবসময় আমি আনন্দিত হয়েই থাকব, আমি হাসি মুখেই থাকব, আমি জীবনে কখনো মুখ ভারী করব না, আমার চোখে পানি নামবে না, অশ্রু ঝরবে না, এরকম যদি কেউ দাবি করে, এটাও অসম্ভব। কেন যে রব্বুল আলামিন আমাদের সম্বন্ধে এই দুটো কথা কয়েক জায়গাতে বলেছেন। যখন এদেরকে মন্দ জিনিস আক্রমণ করে, চেপে বসে, তখন এরা মনমরা হয়ে যায় এবং ঝিমিয়ে পড়ে, চিন্তিত হয়ে যায়। আবার যখন এদের সামনে আমার কোনো নিয়ামত আসে, যে নিয়ামত পেতে গেলে তার মনের ভেতরে একটা স্পৃহা, একটা আনন্দ জেগে উঠে, তখন তার আনন্দের ছাপ তার চেহারাতে, তার মুখে চোখে দেখতে পাওয়া যায়। জীবেদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো নেচার করেছেন যে আমাদের মতো তারা হাসতে এবং কাঁদতে পারে, এই চরিত্র দেননি। পাখিদের ভেতরে সকল পাখি সম্বন্ধে একমত যারা প্রাণীবিজ্ঞানী, তারা বলছেন পাখিরা কখনো হাসতেও জানে না, পাখিরা কাঁদতেও জানে না। তবে যেগুলো চার পায়ের জানোয়ার, এদের ভিতরে উট সম্বন্ধে কথা এসেছে যে উট এমন একটা প্রাণী যে তার মনে কষ্ট হলে, দুঃখ হলে, ব্যথা লাগলে সে কাঁদবে। আর উট যে হাসবে কোনো আনন্দে, তো বলছে হাসতে জানে না। তাহলে ওকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁদার যোগ্যতা দিয়েছেন। আর এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। কেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে বেড়াতে গিয়ে কোনো একটা লোকের বাগানে প্রবেশ করলেন। ফরা ফিহা এবেলান তাজরাফানি, দেখছেন ওই বেড়ার ভিতরে একটা উট দাঁড়িয়ে আছে, আর তার দুই চোখ দিয়ে পানি ঝরে ঝরে তার লোমগুলো ভিজে ভিজে নিচু দিকে নেমে আসছে। নবীজি ওই উটটার কাছে এগিয়ে গেলেন। এটা একটা আল্লাহ রসুলের মুজিজা। যখন কাছে কাছিয়ে গেলেন, তখন ওই উটটা তার নিজের ভাষাতে রাসূলুল্লাহকে বলল যে আমার মালিক আমাকে দিয়ে কাজ বেশি করাই, খাবার দাবারের বিষয়টা ঠিকঠাক করে ভাবে না, ভাবনা চিন্তা করে না। তার মানে খেতে দেয় কম, কাজ করে বেশি। এই শিকায়তটা যখন নবীজি পেলেন, তখন রাসূলুল্লাহ আওয়াজ দিলেন একটু জোর করে, আর আওয়াজটা উঁচু করে বলছেন, মান মিনকুম সাহেব হাজাল এবেল, এই উটের মালিক কে? আসো আমার সামনে, একটু আসো তো। এই উটটা কার? রাসূলুল্লাহ যখন আওয়াজ দিলেন, তখন একটা নওজওয়ান লোক সামনে এলো। রাসূলুল্লাহ তাকে বলছেন, এই উটটা তোমার শিকায়ত করলো আমার কাছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে তার দুই চোখ দিয়ে পানি ঝরে ঝরে নামছে, চামড়াগুলো ভিজছে, লোমগুলো ভিজছে। কি বলল? তুমি নাকি মেহনত বেশি করাও আর তাকে খাওয়ার দাওয়ার ঠিকঠাক করে দাও না। এই আচরণ তোমার কেন?
তুমি এইবার থেকে আমার কথাটাকে শুনে রাখবে যে প্রত্যেকটা জীব যার কলেজা আছে, প্রত্যেকটা প্রাণী যার কলেজা আছে, সেই কলেজাওয়ালা প্রাণীর উপরে মেহেরবানি তোমাকে করতে হবে, আমাকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে তার উপরে রহম করতে হবে। এরপর থেকে যেন এইরকম আচার আচরণ তোমার পক্ষ থেকে না শুনতে পাওয়া যায়। সহি হাদিসটাতে জানতে পারলাম উট কাঁদে কিন্তু হাসতে জানে না। বানর সম্বন্ধে প্রাণী বিজ্ঞানীরা বলছেন বানর হাসতে জানে কিন্তু কাঁদতে জানে না। বানরের হাসি আপনারা সবাই দেখেছেন নেটের যুগে। একটা এমন কোনো লেলহা খ্যাপা বান্দা নাই যে বানরের হাসি দেখেনি। তো যারা কাঁদতে জানে না, শুধু হাসতে জানে, এটা কিন্তু জিল্লতির পরিচয়, এটা ইজ্জতের পরিচয় নয়। আর বানরকে রব্বুল আলামিন যখন কাঁদতে শিখালেন না, শুধু হাসতে শিখালেন, এর মানেটাই হচ্ছে এই প্রাণী কিন্তু অন্যান্য প্রাণীদের মতো এত ভালো প্রাণী নয়। এবং মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ রব্বুল আলামিন দুটো প্রাণীর নাম ব্যবহার করেছেন কোরআন মাজিদে ৩-৪ জায়গাতে, যে এদেরকে রব্বুল আলামিন ভালো প্রাণী হিসাবে পয়দা করেননি বলে বিগত দিনের উম্মতগুলোকে যখন শাস্তি দিয়েছেন, তো মানুষের চেহারাকে পাল্টিয়ে বিকৃতি যখন করে দিয়েছেন রব্বুল আলামিন, তখন কার চেহারা দিয়েছেন তাদেরকে? তো কোরআন বলছে জাআলা মিনহুল কিরাদাতা ওয়াল খানাজিরা। ওই আগেকার উম্মতকে যখন রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, তো শাস্তি কারা পায়? যারা নির্লজ্জ তারা পায়, যারা বেহায়া তারা পায়, যারা নাফরমান তারা পায়, যারা আল্লাহর অবাধ্য তারা সাজা পায়। তো অবাধ্য, অসভ্য এবং আল্লাহর নাফরমান এই বদচলনের মানুষগুলোকে যখন রব্বুল আলামিন শাস্তি দিলেন, তো শাস্তি দিলেন তো নিকৃষ্ট জানোয়ারের সাথে তাদেরকে চেহারার পরিবর্তন করে শাস্তি দিলেন, দিয়ে বলছেন আমি কাউকে শুয়োর বানিয়ে দিয়েছি, আবার কাউকে আমি বানর বানিয়ে দিয়েছি। কেন? যে এই দুই প্রাণী হচ্ছে কি লজ্জিত, লাঞ্ছিত, এই প্রাণী দুটো ভালো নয়। আর তার ভেতরে একটা কথা যোগ হলো কি, প্রাণীর যারা বিজ্ঞানী তাদের কাছ থেকে, যে বানর শুধু হাসতে জানে কিন্তু বানর কোনোদিন কাঁদতে জানে না। আমরা মানুষ, আমরা হাসতে জানি, আমরা কাঁদতে জানি, আমাদের দুঃখ অনুভূত হয়, আমাদের সুখ অনুভূত হয়। এগুলো আমরা নিজের চোখে দেখেছি, দেখিয়েছি, বুঝেছি, লোককে বুঝিয়েছি। রাসূলুল্লাহর জীবনী থেকে টেনে এনে আপনাকে শোনাচ্ছি, বুঝতে পারবেন রসুল জীবনে খুশি হয়েছেন। আবার তার জীবনী থেকে প্রমাণ পাবো যে রাসূলুল্লাহ জীবনে দুঃখিত হয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে খবর দিয়েছেন হাদিসে কুদসিতে, তিনিও খুশি হন, তিনিও আনন্দিত হন, তিনিও হাসেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই উল্টো সিফাতটা, গুণটা, যে আল্লাহ কাঁদেন, এটা নাই। আল্লাহ তাআলা দুঃখিত হন, এটা কথা নাই। কোনো মানুষ যেন এই কথাটা নিজের মগজে না তুলে নেয় যে আল্লাহ যেমন হাসেন, আল্লাহকে যেমন খুশি হয়, তেমনি আল্লাহকে কাঁদবেন, এবং তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে দুঃখ হয়। এটা কথাই তো স্বাভাবিক। কিন্তু আপনাকে জোর করে বলছি, আল্লাহ রব্বুল আলামিনের কথা যখন ভাববেন, তখন শুধু এটাই ভাববেন যে রব্বুল আলামিন হাসেন এবং রব্বুল আলামিন আনন্দিত হন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জীবনে কোনোদিন কাঁদেন না, এবং আল্লাহ রব্বুল আলামিনকে জীবনে কোনোদিন কষ্ট হয় না। একটা ভাবনা হয়ে গেল। রাসূলুল্লাহকে দুটোই হয়েছে। রাসূলুল্লাহ আনন্দ করেছেন, ব্যথিত হয়েছেন। রাসূলুল্লাহ হেসেছেন, রাসূলুল্লাহ কেঁদেছেন। আমরা সাধারণ মানুষ, আমরা কখনো দরকার পড়ে যায় তখন আমরা হাসি, কখনো আমাদের যখন দরকার পড়ে তখন আমরা কাঁদি।
আমরা দুটোই করতে অভ্যস্ত। আমি একটা আপনাকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখিত হয়েছেন, মন ভারী হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছেন, এরকম একটা নজির। তো খেয়াল করুন কথার দিকে। রাসূলুল্লাহ যেদিন 3, 4, 5, 6, 7, 8 বছর ধরে নূর পর্বতে হেরা গুহায় ধ্যান করে একদিন জিবরিলের কাছ থেকে প্রথম ওহী পেলেন।